পাইয়াছে, অর্থাৎ মুক্তি পাইবে, খালাস পাইবে, এতে কোনো সন্দেহ নাই। মাঝি আসে কোরআনে ইয়াকিনের অর্থের জন্য। আল্লাহ বলেন নিশ্চয় মুক্তি পাইবে ওই ব্যক্তি যার মধ্যে কোনো সন্দেহ নাই যে খুশুর সাথে নামাজ আদায় করিয়াছে। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল এবং নম্র বিনয়ের সহিত, আদাবের সহিত যে ব্যক্তি নামাজ আদায় করছে এই ব্যক্তি নিশ্চয় মুক্তি পাইয়া গেছে, হায়াত নামক দুর্যোগ থেকে খালাস পাইয়া গেছে। আমি এখন অনুরোধ জানাবো, দুর্যোগ থেকে মুক্তি ও খালাস পাওয়ার যদি ইচ্ছা থাকে নামাজ আর ছাড়িও না। বাইরে এর মধ্যে আমার একটা কথা, আপনার যদি খাজনা 10 বছরের খাজনা বাকি থাকে, হাল সোনা খাজনা নিয়ে যদি আপনি যান, নাইব সাহেবে হাল সোনা খাজনা নিবে 10 বছর লাগবে না। 1 বছরের খাজনা যদি আপনার বাকি থাকে তবে হাল সোনা খাজনা নিবে না। আপনার জীবনে কত নামাজ কাজা রইয়াছে হিসাব করুন। বর্তমান নামাজ পড়তে থাকুন, কবুল হবে না, পড়তে থাকবেন। বর্তমান নামাজ আদায় করতে থাকুন, অতীত বাক্যাত কাজা নামাজ গুলা তাড়াতাড়ি আদায় করুন। 25 বছরের নামাজ যদি কাজা হইয়া থাকে হিসাবে আরো 20 বছর বেশি ধরুন, কম না, বেশি হইলে বাড়া, কম বাড়া না। 25 বছরের কাজা নামাজের জন্য ওয়াক্তের নামাজ ওয়াক্তে আদায় যদি করতে যান 25টা বছর লাগবে। যদি মরিয়া যান 25 বছর না বাঁচেন, উপায় কি হবে? নামাজ তো কাজা রইল। শরীয়তে সুন্দর ব্যবস্থা আছে। 51 ওয়াক্ত নামাজ পড়তে যে সময় লাগে 50 ওয়াক্ত নামাজ ঠিক সেই সময়ে আদায় করা যায়। শরীয়ত এমন সুন্দর ব্যবস্থা রাখছে, কেমনে? অনুমান 25 বছরের নামাজ আপনার কাজা হইছে। ফজরের নামাজ 25 বছরে কত ওয়াক্ত হবে হিসাবে বাইরে না? 305 50 দিনে বৎসর, ইংরেজি না, কামরি হিসাব, শরীয়তের হিসাব। ইংরেজি হিসাব 362, শরীয়তের হিসাব 305 50। কামরি চন্দ্রমাস 305 50 দিনে হয়। ফজরের নামাজ 1 বছরে 305 50 ওয়াক্ত কাজা হইছে। 25 বছরে এখন বাইরিত না, 25 বছরের কাজাটা বাইরে বলি। জোহরের তেমনে বাইরিব, আসরের তেমনে বাইরিব, মাগরিবের তেমনে বাইরিব, এশার তেমনে বাইরিব, বেতিরেরও করতে হবে, বেতিরও তেমনে বাইরিব। নোট করলেন 5 ওয়াক্ত, বেতির নিয়ে 6 ওয়াক্ত। নোট করিয়া দেখলেন অঙ্ক দিয়া কত লাখ রাকাত নামাজ কাজা হইছে, কত লাখ ওয়াক্ত নামাজ কাজা হইছে। প্রতিজ্ঞা করেন 2-4 দিন অসুখ হইলে বিছনায় শুয়ে থাকেন, কাজ কাম অচল থাকে। প্রতিজ্ঞা করেন আল্লাহ নামাজ না আদায় করা পর্যন্ত আর দুনিয়ায় কোন কাজ কাম করব না। প্রতিজ্ঞা করিয়া লোকেরে না জানাইয়া গোপনে নামাজ কাজা করা গুনাহ, গুনাহটা আবার লোকেরে জানানো, সাক্ষী রাখা না জায়েজ। গোপনে নীরবে হিসাব করিয়া প্রতিজ্ঞা করিয়া আরম্ভ করিয়া দেন ফজর হইতে সূর্য উদয়ের 20 মিনিট পরে তাই কি আরম্ভ করেন। আরবি লাগতো না, বাংলাতে নিয়ত করেন আমি আমার জীবনে ফজরের ফরজ নামাজ যা আদায় করেছি, কাজা করেছি, তোর মধ্যে প্রথম 2 রাকাত আদায় করেছি, আল্লাহু আকবার নিয়ত হইল। এখন আলহামদুলিল্লাহ সূরা আরেকটা সূরা পড়ন লাগে,
ওয়াক্তিয়া নামাজে, এইটা যেহেতু জীবনের কাজা, আলহামদু সূরাও লাগতো না, আরেকটা সূরাও লাগতো না, 3 বার সুবহানাল্লাহ। একবারও যদি কোন সুবহানাল্লাহ, বাস আলহামদু বা অন্য সূরার পরিবর্তে একবার সুবহানাল্লাহ সাথে। রুকুতে যায় একবার সুবহানা রাব্বিয়াল আযীম, সেজদাতে যায় একবার সুবহানা রাব্বিয়াল আলা, এক রাকাত হইল। দাঁড়ায়া গেলেন আবার একবার সুবহানাল্লাহ, একবার সুবহানা রাব্বিয়াল আযীম রুকুতে, একবার সুবহানা রাব্বিয়াল আলা সেজদাতে, 2 রাকাত হইল, বসে গেছেন। আর তাহিয়াত পড়েন, দুরূদ শরীফ পড়তে গেলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলিহি আর লাগতো না, বাস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 2 রাকাত হইল। ওই যে টোটাল দিয়েছিলেন কত হাজার ওয়াক্ত ফজর কাজ হয়েছে, 1 ওয়াক্ত গেল। এমনি ভাবে আবার আরম্ভ করলেন আমার জীবনে ফরজ ফজরের যে কাজা করছি তোর মধ্যে 2 রাকাত ফরজ আদায় করতেছি, আল্লাহু আকবার। দানা করছি ডাইনে যে রাখেন হিসাব মতো, একটা বাই নিলেন, আবার 2 রাকাত পড়লেন, একটা বাই নিলেন, 25 বছরের হিসাবে ফজর আদায় হয়ে গেল। আরম্ভ করলেন জহুর, মধ্যে তো ওয়াক্তিয়া নামাজ আসবে, কি ওয়াক্তিয়া নামাজ আদায় করে নিবেন। আবার আরম্ভ করে দিলেন জহুর, এই হিসাবে জহুর আদায় হইল। আবার আরম্ভ করলেন আসর 4 রাকাত, সুন্নত লাগবে না, কেবল ফরজ। এমনি ভাবে 5 ওয়াক্তের নামাজ আদায় করেন, তারপরে ওয়াক্তিয়া নামাজ দিলেন দিয়ে আল্লাহর দরবারে কবুল। কুরআন তেলাওয়াত, জিকির, ফিকির, মুরাকাবা, মুশাহাদা, ওয়াজিফা, আযাফা, যত নফল বন্দেগী, ফরজ তুইয়া নফল বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না। বাক্য আদায় করিয়া যে কোনো নফল বন্দেগী করবেন সঙ্গে সঙ্গে কবুল হবে। হঠাৎই 3-4 দিনের নিয়তে যে লাগিয়া গেছিলেন 1-2 ওয়াক্ত নামাজ অথবা 1 দিন নামাজ পড়ার পরেই যদি আপনার মৃত্যু আইসা যায়, তাহলে বাকি নামাজ আল্লাহর জিম্মায়। এই নামাজের জন্য আল্লাহ প্রশ্ন করবে না, বাকিগুলি আল্লাহ মাফ করিয়া দিব। হ্যাঁ, দৃঢ় প্রতিজ্ঞা নিয়া নামাজে দাঁড়াইতে হবে। এই মর্মে 2-250 সিডি সারা বাংলাদেশের আমি পাইয়া কাজা নামাজ আদায়ের সন্ধান কেমনে হুজুর জানতে চাই। প্রশ্নের মর্মে বইয়ের নাম রাখছি কাজা নামাজ আদায়ের সন্ধান। এই বই আছে আমার কাছে। বাইরে আমার কাজা নামাজ আদায় করো, যতক্ষণ পর্যন্ত কাজা আদায় না হইল ওয়াক্তিয়া নামাজ লটকানো কবুল হইবে না। বাকি নামাজ আদায় করা না পর্যন্ত নফল তো প্রশ্নই উঠে না। অর্থাৎ